বান্দাটা নামাজ পড়ার পরে হাত উঠাই, রে মালিক, আয় আল্লাহ, যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল পড়তে পারি নাই রে আল্লাহ, আয় আল্লাহ, যেইভাবে আপনাকে ডাকার দরকার ছিল ডাকতে পারি নাই রে আল্লাহ, যেইভাবে আপনি খুশি হবেন আপনার ইবাদত বন্দেগী করব সেইভাবে করতে পারি নাই রে আল্লাহ। ওই বান্দাটার অন্তরে ইবাদত বন্দেগী কবুল হইল কিনা সেই ভয় নিয়া বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে, ঠিক কিনা বলে? নেককার মানুষেরা ইবাদত বন্দেগী করে কিন্তু চিন্তা থাকে যেইভাবে নামাজটা পড়লাম আল্লাহকে খুশি করাতে পারলাম কিনা, যেভাবে আমি রোজা রাখলাম আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হলো কিনা, যেইভাবে যাকাত প্রদান করলাম আল্লাহ তাআলা কবুল করছে কিনা, যেইভাবে হজ পালন করলাম আল্লাহ কবুল করছে কিনা, নেক আমল কবুল হলো কিনা, সেই ভয় বান্দাটার অন্তরে। সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, নেককার মানুষদের ভয় বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হারামান শরীফান জিয়ারত করার জন্য গিয়ে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজে দাঁড়াইছি। এরে আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাকাম ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ আদায়ের জন্য দাঁড়াইছি। 2 রাকাত নামাজে আদায় করতে দাঁড়ায়া আল্লাহ তাআলার পবিত্র কোরআন 30 পারা খতম করিয়া ফেলাইছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজটা কি সাধারণ? নামাজটা কি কথা বলেন না, সাধারণ নামাজ? আমাদের অবস্থা হলো ইমাম সাহেব আজকে সূরাটা লম্বা করলো কেন? আজকে তো দেখা যাচ্ছে 11 মিনিট লাগছে, এতদিন 8 মিনিট 9 মিনিট লাগতো, আজকে 11 মিনিট কেন লাগলো? ইমাম সাহেব এত লম্বা সূরা কেন? উনি এত পণ্ডিতে করে, উনি নামাজ পড়াক, কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের চুলকানি অ্যালার্জি মসজিদে আসলে শুরু হয়ে যায়। ইমাম সাহেব আজকে 1:15 নামাজ, 1:15 দাঁড়াতে হবে, 16 কেন দাঁড়ালো? 4:15 নামাজ, 4:16 হতে পারবে না, এই অ্যালার্জি শুরু হয়ে যায়। চাষটেলে বৈশা আড্ডা দিয়া চা খাইতে খাইতে কত ঘন্টা সময় পার করে দিই, ওই সময় অ্যালার্জি শুরু হয় না। কিছু মানুষের মসজিদে আসলে অ্যালার্জি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? বৈশা রয়েছে, ইমাম সাহেবকে তালাশ করে যে ইমাম সাহেব কোথায়? আপনারা তো টেনশন কিসের? নামাজ তো হবেই, ঠিক টাইমে তো নামাজ হবে। উনি চিন্তা করে যে ইমাম সাহেব আছে কিনা নাই, কিন্তু খোঁজখবর নিয়ে দেখবো না ইমাম মুয়াজ্জিনের অসুখ হইল কিনা, তারা অসুস্থ কিনা, কিন্তু অ্যালার্জি ভিতরে কাজ করে যে ইমাম সাহেব আসতে দেরি হইল কেন? ইমাম সাহেব মানুষ, তার কি অসুখ হইতে পারে না? মুয়াজ্জিন সাহেব মানুষ, তার কি অসুখ হইতে পারে না? অসুবিধা থাকতে পারে না? আপনি অসুবিধা থাকলে কয়েকদিন নামাজে আসেন। ইমাম মুয়াজ্জিন তো অসুস্থতে নেওয়াও নামাজে দাঁড়ায়, নামাজ পড়ার চেষ্টা করে। আপনার অসুবিধা হইলে আপনি নামাজে আসেন না। আপনার যেমন অসুবিধা হতে পারে একজন ইমাম মুয়াজ্জিনের অসুবিধা হতে পারে, ঠিক? আর জোরে বলেন, কথা কি বেঠিক নাকি? ঠিকই তো বলতেছি, আপনারা বললেও ঠিক, না বললেও তো ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এরে মুসলমান বন্ধু আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন খতম করার পর এবার নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠাইছে, রে মালিক, আয় আল্লাহ, যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল পড়তে পারি নাই রে আল্লাহ, আয় আল্লাহ, যেইভাবে আপনার সন্তুষ্টি অর্জন করার দরকার ছিল করতে পারি নাই রে আল্লাহ, আয় আল্লাহ, যেইভাবে আপনার মারিফত অর্জন করার দরকার ছিল করতে পারি নাই রে আল্লাহ। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম নেককার মানুষেরাও নেক আমল করার পরে আল্লাহর কাছে ভয়ে থাকে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, যেইভাবে ইবাদত বন্দেগী করলাম কবুল হইল কিনা। এইভাবে বান্দাটা ভয় নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক,
পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। আল্লাহর পথে যারা নিবেদিত প্রাণ, আল্লাহর পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রব্বে কারিম আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে যেন আল্লাহকে আমরা ভয় করতে পারি, রব্বে কারিম তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা জুমাদাল উলা মাসের প্রথম জুমা, প্রথম শুক্রবার আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের তৌফিক দান করেছেন। নামাজের পূর্বে অল্প সময় কিছু কথাবার্তা আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার পবিত্র কালামের বাণী থেকে কিছু আলোচনা করতেছিলাম। গত সপ্তাহ কিছু আলোচনা করছিলাম আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় কিভাবে আমরা তালাশ করব, আল্লাহকে কিভাবে সন্তুষ্টি করব, আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হব। সামান্য সময় আপনাদের সামনে সেই আলোচনা করেছিলাম। এরপরে আমি বলেছিলাম যে তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো। বলেছিলাম যে ভয়ের তিনটা স্তর রয়েছে, ভয়ের তিনটা কোয়ালিটি রয়েছে। সকলে এক ধরনের ভয় করতে জানে না, পারেও না, করা সম্ভব হয় না। দুনিয়ার সবাই কি আর একরকম ভাবে আল্লাহকে ভয় করে? কথা বলেন না কেন? সবাই আল্লাহকে সমানভাবে ভয় করতে পারে না। ভয়ের তিনটা স্তর, তিনটা কোয়ালিটির কথা বলছিলাম। ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরেই লম্বা চড়া আলোচনা গুছিয়ে শেষ করার চেষ্টা করব। রব্বে কারিম তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দেখেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের শুরুর অংশে প্রথমেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদারদেরকে, দুনিয়ার মুমিন বান্দাদেরকে, দুনিয়ার মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা বড় চমৎকার করে ডাক দিয়েছেন যে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। আল্লাহই ডাক দিয়েছেন বান্দাদেরকে, আবার আল্লাহ তাআলাই বলতেছেন কাকে ভয় করার জন্য? কথা বলেন, কাকে ভয় করার জন্য? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হাশরের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহকে দুইবার ভয় করার কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথম অংশে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ এখানেও মুমিন বান্দাদেরকে বড় চমৎকার করে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল তানজুর, প্রত্যেকেরই চিন্তা করা উচিত, ভেবে দেখা উচিত যে নাফসুম মা কদ্দামাত লিগাদ, সে তার আগামী দিনের জন্য অর্থাৎ পরকালের জন্য কি প্রেরণ করেছে। কবর জগতের জন্য, হাসরের জন্য। আমি আর আপনি দুনিয়া থেকে চলে যাব, সারা জীবন কেহ থাকবো না। পরকালে আমি আমার জন্য কি পাঠাইলাম, আমি আমার নেক আমল কতটুকু পরকালের জন্য পাঠাইলাম। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা বান্দা যেন চিন্তা ফিকির করে দেখে যে সে পরকালের জন্য কি প্রেরণ করেছে। আল্লাহ এই কথার পরে আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন তোমরা যা কিছুই করো না কেন সব কিছুই সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ তাআলা সম্যক অবহিত। আল্লাহ জানেন কি জানেন না? বলেন কথা বলেন, জানেন কি জানেন না? দুনিয়ার কেউ না দেখে, কেউ না জানে, কেউ না বুঝে, আল্লাহ তাআলা ঠিকই আপনার আমার সব কিছুর খবর। কথা বলেন না কেন? জানে কিনা বলেন না? এই জন্য আল্লাহ তাআলা শুধু এখানে নয়, কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলাকে ভয়ের কথা বলছে। পরিপূর্ণভাবে যেন বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে। বোঝার চেষ্টা করেন ভয়ের। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন তাকওয়া অথবা বলতে পারেন ভয়, ভয়ের তিনটা স্তর, তিন কোয়ালিটির ভয়। এক নাম্বার হলো সর্বনিম্ন স্তরের ভয়, এটা সর্বসাধারণ মানুষের ভয়, আলোচনা পড়ে করতেছি। দ্বিতীয় নাম্বার হলো নেককার মানুষদের ভয়। তৃতীয় নাম্বার হলো সর্বনিম্ন স্তর যে সর্বসাধারণ, এটার উপরে হলো নেককার মানুষদের ভয়। এই নেককার মানুষদের উপরে তিন নাম্বার হলো আরিফিনদের ভয়। বলেন ভয়ের স্তর কয়টা? কথা বলেন কয়টা? এক নাম্বার হলো এই ভয়টা হলো সর্বনিম্ন স্তরের ভয়। এই ভয়টা হলো সর্বসাধারণ মানুষের ভয়। বলবেন যে হুজুর কিভাবে? সিম্পলি বুঝবার চেষ্টা করেন। এই ভয়টা হলো ছোট বাচ্চাদের ভয়ের। বলবেন যে হুজুর কিভাবে? আপনার ঘরের ছোট সন্তান অথবা আপনার ঘরের ছোট নাতি, আপনি তাকে 10টা টাকা দিলেন মজা খাওয়ার জন্য, সে এটা মজা না খেয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। তখন এই বাচ্চার অন্তরে ভয় কাজ করে, আমার বাবা যদি জানতে পারে, আমার মা যদি জানতে পারে, আমাকে মারবে, আমাকে শাসন করবে। ঠিক কিনা বলেন? অথবা আপনার ঘরের মেয়েটা একটা কাঁচের গ্লাস হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে। এই বাচ্চার মা বাবা কেউ দেখে নাই, কিন্তু এই ছোট বাচ্চাটার অন্তরে ভয় থাকে, একটা চিন্তা থাকে, যদি আমার আম্মাই জানতে পারে, যদি আমার আব্বা জানতে পারে, যদি আমার ভাই জানতে পারে, তাহলে আমাকে শাসন করবে, আমাকে মারবে। ঠিক কিনা বলেন? এই ছোট বাচ্চাদের ভয়ের মতো কেমনে হলো বোঝার চেষ্টা করেন। সর্বসাধারণ মানুষের ভয় হলো, কিছু মানুষ দুনিয়াতে এমন আছে নামাজের ধারাধারিও নাই, রমজান মাসের রোজার ধারাধারিও নাই, টাকা পয়সা আছে যাকাত দিতে রাজি না, সম্পদের অভাব নাই, হজ পালন করতে রাজি না, কোনো নেক আমলই করে না। কিছু কপাল পোড়া এমন মুসলমান আছে জুমার নামাজও আসে না, আছে না নাই বলেন না? কিছু কপাল পোড়া এমনও আছে ঈদের নামাজে আসে। এটা কোন কোয়ালিটির মুসলমান বলবেন? এটাকে কি ধরনের মুসলমান আপনি বলবেন যারা জুমার নামাজে আসে না অথবা ঈদের নামাজে আসে না? বলবেন যে হুজুর সারা সপ্তাহ পুরা সপ্তাহ নামাজ না পড়ে জুমার নামাজ এবং ঈদের নামাজ পড়লেই কি চলবে? না, এটা আমি বলতেছি না। কিছু মানুষ তো পুরা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার নামাজে আসার চেষ্টা করে। কিছু মানুষ জুমার নামাজও পড়ে না, বছরে 2 বার ঈদ পালন করা হয়, ঈদের নামাজে আসার চেষ্টা করে। যারা আসে না তারা কোন ধরনের? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বসাধারণের ভয় এক নাম্বার, প্রথম নাম্বার ভয়ের স্তর হলো সর্বনিম্ন স্তরের ভয়। মানুষগুলা নেক আমল করে না, গুনাহের কাজ করে, যেভাবে মনে চায় সেভাবেই জিন্দিগি চালায়।
এক সময় বান্দাটা বুঝতে পারে, আহারে আমার 20 বছরের জিন্দিগি যে আমি চালিয়ে দিলাম, আমার 40 বছরের জিন্দিগি যে চলে গেল, আমার 50 বছরের জিন্দিগি যে আমার চলিয়া গেল, আমি সারাটা জীবন কি করলাম? মসজিদের ধারাধারিও গেলাম না, নামাজের মধ্যেও গেলাম না, নেক আমল ঠিকভাবে করতে পারলাম না। তার মধ্যে একটা ভয় চলে আসে, আমি যখন মরে যাব, আমি যখন ইন্তেকাল করব, পরকালে আল্লাহ তাআলার কাছে সবগুলির হিসাব আমাকে দিতে হবে, ঠিক কিনা বলেন না? কিছু মানুষ দেখবেন শেষ বয়সে মসজিদ ছাড়তে রাজি হয়, এরকম আছে কিনা নাই বলেন? অন্তরে ভয় ঢুকে গেছে যে যেই বয়সে চলে আসলাম, বাঁচার কোনো সুযোগ নাই, বেশি দিন মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব, এই ভয় নিয়ে সে মসজিদে চলে আসে, মসজিদ ছাড়তে আর রাজি হয় না। চিন্তা করে সারা জীবন যেভাবেই কাটাইলাম কাটাই দিছি, সমস্যা নাই, কিন্তু আমার যে সামনের কয়েকটা দিন রয়েছে, যতদিন হায়াত পাবো ততদিন পর্যন্ত আল্লাহর গোলামি করেই যাব, কারণ মরণ থেকে শুরু হয়ে যাবে কষ্ট। প্রত্যেকটা বান্দার হিসাব নিকাশ অবশ্যই আল্লাহ তাআলার কাছে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সর্বনিম্ন স্তরের বই হলো সাধারণ মানুষের বই। এরে মুসলমান বন্ধু আমার, সাধারণ মানুষরা নামাজ পড়ে না, নেক আমল করে না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে রাজি হয় না, কিন্তু বান্দাটার অন্তরে এমন সময় একটা ভয় চলে আসে, বান্দাটা মনে করে না, আমি আমার 20টা বছরের জিন্দেগি চালায়া দিলাম, আমার জীবন থেকে 30টা বছর চলিয়া গেল, আমার জীবন থেকে 50 বছর চলিয়া গেল, কয়দিন আর দুনিয়ার মধ্যে বাঁচবো? আল্লাহ তাআলা যখন ধরবে আমার কোনো উপায় থাকবে না। মরণ থেকে বান্দা কষ্ট আরম্ভ হয়ে যাইবে রে গোলাম। ওই বান্দাটার অন্তরে শেষ সময় অনেক সময় ভয় চলে আসে, মসজিদ আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা আরম্ভ করে, কোনো সময়ের জন্য মসজিদ ছাড়তে রাজি হয় না, ঠিক কিনা বলে? এই জন্য এখন চিন্তা করেন না হুজুর তাহলে আমার বয়সটা আর একটু বেশি হোক তারপর মসজিদটা ধরে ফেলবো। আপনি যে এই বছর পর্যন্ত 50-60 বছরের হায়াত পাবেন, শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন, এরকম গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? তাহলে এই বুড়ো হওয়ার চিন্তা করা যাবে না, যুবক থাকতেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক কিনা বলেন? যুবক বয়সে যখন আপনি ইবাদত বন্দেগী করবেন, যুবক বয়সে যখন আল্লাহর পথে আপনার জীবনটাকে চালিয়ে নেবেন, আপনি যখন বৃদ্ধ বয়সে ইবাদত বন্দেগী করতে পারবেন না, যুবক বয়সের ইবাদত যে আপনি চালিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সেও আপনি মসজিদে আসতে পারেন না, নামাজ পড়তে পারেন না, যৌবন বয়সের ইবাদতের কারণে আল্লাহ তাআলা শেষ বয়সেও আপনাকে সেই ধারাবাহিকভাবে সওয়াব আপনার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য যুবক থাকতে আমাদেরকে আল্লাহর ঘরে আসা লাগবে। বুড়ো হব, বৃদ্ধ হব, আমার যৌবন জীবন শেষ হবে, আমি শেষ প্রান্তে পৌঁছবো, সেই গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বন্ধু আমার, সর্বনিম্ন স্তরের বইটা হলো সর্বসাধারণ মানুষের ভয়। তারা নামাজ পড়ে না, কিন্তু এক সময় অন্তরের মধ্যে ভয় চলে আসে, মাওলা যে আমারে মুয়াজ্জিন দিয়ে হাইয়া আলাস সালাহ আল্লাহর ঘরে আমারে অনেক সময় ডাকছে, আমি তো মাওলার ঘরে মসজিদে যাইতে পারলাম না, সারাটা জীবন কি করিয়া কাটাইয়া দিলাম। বান্দার অন্তরে যখন বই চলিয়া আসে রে গোলাম, ওই বান্দাটা চিন্তা করতে থাকে, আমি আমার প্রত্যেকটা জীবনের সময় যেইভাবে কাটাইলাম সবগুলোর হিসাব মালিক নিবেন, ঠিক কিনা বলে? প্রত্যেকটা বান্দার হিসাব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে, একটা সেকেন্ডের জন্য আপনাকে ছেড়ে দেওয়া হবে না, পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার সব কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে, আল্লাহর দরবারে দিতে হবে। এটা হলো সর্বনিম্ন স্তর মানুষের ভয়। নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী করে না, কিন্তু ভয় অন্তরে কার বলেন? আরো জোরে বলেন, ভয় কার? এরে মুসলমান বন্ধু আমার, দ্বিতীয় নাম্বার ভয়ের স্তরটা হলো নেককার মানুষদের ভয়। নেককার মানুষদের ভয়। বলবেন যে হুজুর নেককার মানুষদের আবার কিসের ভয়? তারা তো নেককারই আছে, তাদের আবার কেমনে ভয় হতে পারে? এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এর বান্দা, নেককার মানুষগুলা গুনাহের কাজ করে না, নেক আমল করতেই থাকে। নামাজ পড়ার পরে চিন্তা করে, আহারে যেইভাবে নামাজটা পড়লাম কবুল হইল কিনা, যেইভাবে ইবাদত বন্দেগী করলাম সেইভাবে ইবাদত বন্দেগীটা আমার কবুল হইল কিনা, এই ভয় নিয়া বান্দাটা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকে। বান্দাটা নামাজ পড়ার পরে হাত উঠাই, রে মালিক, আয় আল্লাহ, যেইভাবে নামাজ
পড়ার দরকার ছিল পড়তে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ, যেইভাবে আপনাকে ডাকার দরকার ছিল ডাকতে পারি নাই রে আল্লাহ। যেইভাবে আপনি খুশি হবেন আপনার ইবাদত বন্দেগী করব সেইভাবে করতে পারি নাই রে আল্লাহ। ওই বান্দাটার অন্তরে ইবাদত বন্দেগী কবুল হইল কিনা সেই ভয় নিয়া বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে, ঠিক কিনা বলে? নেককার মানুষেরা ইবাদত বন্দেগী করে কিন্তু চিন্তা থাকে যেইভাবে নামাজটা পড়লাম আল্লাহকে খুশি করাতে পারলাম কিনা, যেভাবে আমি রোজা রাখলাম আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হলো কিনা, যেইভাবে যাকাত প্রদান করলাম আল্লাহ তাআলা কবুল করছে কিনা, যেইভাবে হজ পালন করলাম আল্লাহ কবুল করছে কিনা, নেক আমল কবুল হলো কিনা সেই ভয় বান্দাটার অন্তরে। সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, নেককার মানুষদের ভয় বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হারামান শরীফান জিয়ারত করার জন্য গিয়ে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজে দাঁড়াইছি। এরে আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাকাম ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ আদায়ের জন্য দাঁড়াইছি। 2 রাকাত নামাজে আদায় করতে দাঁড়ায়া আল্লাহ তাআলার পবিত্র কোরআন 30 পারা খতম করিয়া ফেলাইছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজটা কি সাধারণ? নামাজটা কি কথা বলেন না সাধারণ নামাজ? আমাদের অবস্থা হলো ইমাম সাহেব আজকে সূরাটা লম্বা করলো কেন? আজকে তো দেখা যাচ্ছে 11 মিনিট লাগছে, এতদিন 8 মিনিট 9 মিনিট লাগতো, আজকে 11 মিনিট কেন লাগলো? ইমাম সাহেব এত লম্বা সূরা কেন? উনি এত পণ্ডিত করে, উনি নামাজ পড়াক, কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের চুলকানি অ্যালার্জি মসজিদে আসলে শুরু হয়। ইমাম সাহেব আজকে 1:15 নামাজ, 1:15 দাঁড়াতে হবে, 16 কেন দাঁড়ালো? 4:15 নামাজ, 4:16 হতে পারবে না, এই অ্যালার্জি শুরু হয়ে যায়। চাষটেলে বৈশা আড্ডা দিয়া চা খাইতে খাইতে কত ঘন্টা সময় পার করে দিই, ওই সময় অ্যালার্জি শুরু হয় না। কিছু মানুষের মসজিদে আসলে অ্যালার্জি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? বৈশা রয়েছে, ইমাম সাহেবকে তালাশ করে যে ইমাম সাহেব কোথায়। আপনারা তো টেনশন কিসের? নামাজ তো হবেই, ঠিক টাইমে তো নামাজ হবে। উনি চিন্তা করে যে ইমাম সাহেব আছে কিনা নাই, কিন্তু খোঁজখবর নিয়ে দেখবো না ইমাম মুয়াজ্জিনের অসুখ হইল কিনা, তারা অসুস্থ কিনা, কিন্তু অ্যালার্জি ভিতরে কাজ করে যে ইমাম সাহেব আসতে দেরি হইল কেন। ইমাম সাহেব মানুষ, তার কি অসুখ হইতে পারে না? মুয়াজ্জিন সাহেব মানুষ, তার কি অসুখ হইতে পারে না? অসুবিধা থাকতে পারে না? আপনি অসুবিধা থাকলে কয়েকদিন নামাজে আসেন না। ইমাম মুয়াজ্জিন তো অসুস্থতে নেয়াও নামাজে দাঁড়ায়, নামাজ পড়ার চেষ্টা করে। আপনার অসুবিধা হইলে আপনি নামাজে আসেন না। আপনার যেমন অসুবিধা হতে পারে একজন ইমাম মুয়াজ্জিনের অসুবিধা হতে পারে, ঠিক? আর জোরে বলেন, কথা কি বেঠিক নাকি? ঠিকই তো বলতেছি, আপনারা বললেও ঠিক, না বললেও তো ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এরে মুসলমান বন্ধু আমার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন খতম করার পর এবার নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠাইছে, রে মালিক, আয় আল্লাহ, যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল পড়তে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ, যেইভাবে আপনার সন্তুষ্টি অর্জন করার দরকার ছিল করতে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ, যেইভাবে আপনার মারেফত অর্জন করার দরকার ছিল করতে পারি নাই রে আল্লাহ। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম নেককার মানুষেরাও নেক আমল করার পরে আল্লাহর কাছে ভয়ে থাকে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, যেইভাবে ইবাদত বন্দেগী করলাম কবুল হইল কিনা। এইভাবে বান্দাটা ভয় নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের ভয় নেককার মানুষদের ভয়। নেককার মানুষেরা নেক আমল করে, ঠিক আছে, গুনাহের কাছেও যায় না, ধারাধারিও যায় না, কিন্তু চিন্তাই থাকে যেইভাবে ইবাদত বন্দেগী করলাম, যেইভাবে আমল করলাম, আল্লাহ তাআলা আমার আমলটা কবুল করছেন, ঠিক কিনা বলুন? গ্যারান্টি তো দিতে পারবো না। আমি ইমাম সাহেব, আমার নামাজটা হলো কিনা এটাকে আমি গ্যারান্টি দিতে পারবো? আমরা যারা নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, আল্লাহ কবুল করলো কিনা এটা তো গ্যারান্টি দিতে পারে না, তবে আল্লাহর কাছে আশা রাখবো, ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে কি রাখতে পারি? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় ভয়ের কথা বলছেন। মানুষের অন্তরে ভয় চলে আসা, নেককার মানুষেরাও আল্লাহ তাআলার
ভয়ে কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে রুনাজারি করে, বলতে থাকে আল্লাহ আপনি কবুল করে আনেন, যতটুকু সম্ভব হয়েছে মালিক করছি, পারি না তো যেভাবে আপনি চান, দুর্বলতার কারণে পারি না তো আল্লাহ আপনি কবুল করে আনেন। সেই চিন্তা ফিকির, সেই চেতনা, সেই কান্না নেয়া বান্দাটা আল্লাহর কাছে বলতে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গার মধ্যে ভয়ের কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। রে দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনের জায়গায় জায়গার মধ্যে বলে আল্লাহকে ভয় করার জন্য রে গোলাম। দুনিয়াতে নেককার বান্দারাও আল্লাহকে ভয় করতে জানলো, আমি আর আপনি আল্লাহকে ভয় করতে জানলাম না। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতো ওই বান্দাটা কখনো সুদ খাইতে পারতো না, ঠিক কিনা বলেন? যেই বান্দাটার অন্তরে আল্লাহর ভয় আছে রে গোলাম, ওই বান্দাটা কখনো ঘুষ খাইতে পারে না, ঠিক কিনা বলেন? যেই বান্দাটার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দাটা কখনো জিনা ব্যভিচার করতে পারে না, ঠিক কিনা বলেন? যেই বান্দাটার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দাটা কখনো ধর্ষণ করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে দুনিয়ার অবস্থাটা কেমন হয়ে গেছে? আমার আপনার মা বোন কখনোই নিরাপদ না। উগ্র হিন্দুত্ববাদ, ইসকনের সদস্য যারা আছে, 98% মুসলমানের দেশে, 99% মুসলমানের দেশে ইসকনের সদস্য দ্বারা, হিন্দুত্ববাদীদের দ্বারা আমার আপনার সন্তান, মেয়ে সন্তান কখনোই নিরাপদ হচ্ছে না। ফেসবুকে ঢুকলেই দেখা যায়, পত্রিকার পাতা খুললেই দেখা যায় অমুক জায়গার মধ্যে হিন্দু সন্ত্রাসী এক বোনকে ধর্ষণ করে ফেলছে, আরেক জায়গায় দেখা যায় আরেক জেলার মধ্যে আরেক হিন্দু ইসকন সদস্য আমার আপনার বোনকে ধর্ষণ করে ফেলে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে, হত্যা করেছে। আজকে এতগুলো মুসলমানের দেশের মধ্যে ইসকনের সদস্যরা সন্ত্রাসীবাদ, হিন্দুত্ববাদ আজকে আমাদের মা বোনদেরকে টার্গেট করতেছে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানের সন্তান হয়ে আমরা কখন সতর্ক হব? আমার মা বোন কখন সতর্ক হবে? তারা হিন্দু ছেলেদের সাথে প্রেমে জড়িয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। গাজীপুরের ঘটনা আপনারা সকলেই জানেন, হয়তোবা শুনেছেন। 11 বছর 10 বছর আরো বয়স কম হবে এক হিন্দু ছেলে, শ্রীশান্ত না কি যেন, আমার নামটা খেয়াল আসতেছে না, সে লাগাতার 3 দিন ওই মেয়েটাকে ধর্ষণ করে। নাউজুবিল্লাহ বলেন। ধর্ষণ করার পরে মামলা দিতে যায়, মামলা নিতে চায় না। পুলিশ সদস্য, প্রশাসনের লোক তারা এটাই বুঝায় আমরাও তাদের পক্ষে আছি। এক হিন্দুর পোস্টে আমি দেখলাম কেহ এটাকে কমেন্ট বক্সে দিয়া পাঠাইছেন আর কি, যে এক হিন্দু ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ বলতেছে কোনো সমস্যা নাই, তুমি আসছো কোনো সমস্যা নেই, তোমাকে সুন্দর করে আবার বের করে দেওয়া হবে।
তাহলে পুলিশরাও বুঝাচ্ছে তারা ইসকনের সাথে তারা সমর্থন দিতেছে। এই 98% মুসলমানের দেশে, 99% মুসলমানের দেশে হিন্দুদের দ্বারা যদি আমার আপনার মা বোন নির্যাতনের শিকার হয়, দর্শনের শিকার হয়, আমি আর আপনি মুসলমান থাকতে এটা সামান্য সময়ের জন্য কখনো মেনে নিব না, ঠিক কিনা বলে? যে এটার বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যাবে, যে এটার বিরুদ্ধে আসবে তার বিরুদ্ধে প্রতিবাদ চলতে থাকবে। কারণ আপনি আর আমি মুসলমানের ঘরের সন্তান, আমি আর আপনি মুসলমান হয়ে যদি আমার আপনার মা বোন নিরাপদে না থাকে, অনিত্যের কোনো দাম নাই। এই মুসলমান দুনিয়াতে বাঁচার চাইতে মরে যাওয়াই অনেক ভালো, ঠিক কিনা বলে? এই জন্য পরিষ্কারভাবে বলতে চাই, হিন্দু ইসকন সদস্য যারা আমাদের মুসলিম মা বোনদেরকে টার্গেট করতেছে, আমরা তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই তারা যেন সাবধান হয়ে যায়, না হলে বাংলার ময়দানে আরেকবার কারবালার ময়দান কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের মা বোনদেরও কোনো লজ্জা শরম নাই, কেমন বেহায়া হয়ে গেছে। হিন্দু ছেলের সাথে তোমার সম্পর্কে জড়াতে হবে কেন? হিন্দু ছেলের সাথে তুমি সম্পর্কে জড়াবে কেন? আমাদের মুসলমান বোনদেরও তো তাদের দোষ আছে, তারা কেন একজন হিন্দু ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাবে? শুধু তারা, তাদের যে দোষ এটা আমি বলি না, আমাদের মুসলিম যে মেয়েরা আছে তাদেরও দোষ আছে, ঠিক কিনা বলেন? আজকে গাজীপুরের মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী তিনি একাই প্রতিবাদ করতেছেন, আরো আলেম ওলামা ওনার সঙ্গে আছে, কিন্তু একজন আলেম এই প্রতিবাদকে বাধা দিয়েছে। সে সামনে হয়তোবা নির্বাচনে দাঁড়াতে পারে, এই জন্য তার ইমান বিক্রি করে দিতেছে। নাউজুবিল্লাহ বলে আমরা এটা কখনোই মেনে নিব না। সুফি পরে আজকে এই জুমার নামাজের পরেই তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ হবে, যারা পারি ইনশাল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব। এটা শুধু আমি এখানে মেম্বরে বলা, এটা আমার কোনো দায়িত্ব না। আপনি যে মুসলমানের সন্তান, আপনার উপরে এই পুরাপুর দায়িত্ব আছে, ঠিক কিনা বলেন? শুধু কি এটা ইমাম সাহেবের দায়িত্ব, আলিম ওলামার দায়িত্ব? কখন আমরা বুঝবো? আজকে গাজীপুরে মৌচাকে না কোন জায়গায় যে ওই মেয়ে দর্শন হয়েছে, আগামীকাল যে সিনাবহের মধ্যে আমার আপনার বোন দর্শন হবে না, এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? যেইভাবে তারা দর্শন করতেছে, কখন আমাদের জ্ঞান ফিরে আসবে, কখন আমাদের হুঁশ ফিরে আসবে? আমার আপনার মা বোনকে যখন দর্শন করবে তখন আমাদের হুঁশ ফিরে আসবে। এর আগেই কঠিন পদক্ষেপ নিয়ে এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের সদস্য যারা আছে এদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। কারণ মুসলমানের দেশে এটা করে তারা কখনোই টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। এই জন্য যেই কথা বলতেছিলাম, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনোই দর্শন করতে পারে না। হিন্দুদের অন্তরে তো আল্লাহর ভয় নাই, কিন্তু মুসলমানের সন্তানরা অনেক সময় দর্শন করে, কথা বলে না। আপনারা আগে নিউজ দেখেন না বাংলা? কিন্তু বাংলাদেশের সিস্টেম ব্যবস্থা, আইন ব্যবস্থা এমন হয়ে গেছে, বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে, দর্শকের কোনো বিচার নাই। পরকীয়া যারা করে তাদের কোনো বিচার নাই, এফটিজিং যারা করে তাদের কোনো বিচার নাই। বিচার না হওয়ার কারণেই আজকে আমার আপনার মা বোন কখনোই নিরাপদ না। চলতে ফিরতে আমার আপনার মা বোনের জন্য কঠিন সময় পার করতে হচ্ছে। তারা রাস্তাঘাটে ঠিকভাবে চলাফেরা করতে পারতেছে না, সরাসরি ডাইরেক্টলি রাস্তাঘাটে এফটিজিং করতেছে, রাস্তাঘাটে আমার আপনার মা বোনের ওপর, আমার আপনার মা বোনের ইজ্জতের উপর আঘাত আনতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরাও সতর্ক হয়ে যাব, মা বোনেরা যারা আছে আমরাও সতর্ক হয়ে যাব। কত নির্লজ্জর বেহায়া হলে হিন্দু ছেলের সাথে প্রেমে জড়াতে পারে। আল্লাহ তাআলা মুসলিম সমাজকে বুঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেক জায়গার মধ্যে আমার যতটুকু জ্ঞানে ছিল আমি ততটুকু বললাম। আল্লাহর অনেক কোরআন আয়াত আমার খেয়াল নাই, আল্লাহর আর কোরআনের আরো অনেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই ভয়ের কথাটা পরিপূর্ণভাবে বলছেন, যেন আল্লাহ তাআলাকে বান্দাটা পরিপূর্ণভাবে ভয় করে। পরিপূর্ণভাবে যখন ভয় করবে ওই বান্দার দ্বারা কখনোই কোনো ধরনের খারাপ কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? বইয়ের ৩য় নাম্বার স্তর আরিফিনদের বই। আরিফিন কারা? তারা নেককার লোকদের চাইতো তাদের স্তর, তাদের লেভেল আরো উপর। বলবেন হুজুর এই বইটা কোন ধরনের? আরিফিন যারা আছে তারা গুনাহের কাজ করে না, নেক আমল সবসময় করে। এই নেক আমল করে আর ভয়ে থাকে, অন্তরের মধ্যে ভয় নিয়ে রাখে যে আমি মরণ পর্যন্ত এই ঈমানের উপর অটল থাকতে পারবো। সুবহানাল্লাহ। যে আমি যে নামাজ পড়তেছি, ইবাদত বন্দেগী করতেছি, শেষ সময় পর্যন্ত আমি এই পথে থাকতে পারবো কিনা, নাকি আল্লাহ তাআলার কোনো কারণে আল্লাহ তাআলার নজর থেকে আমি ছিটকে পড়ে যাই, রহমত থেকে দূরে সরে পড়ে যাই। ওই বান্দাটা আরিফিন যারা আছে
তাদের অন্তরের মধ্যে সব সময়ের জন্য এই ভয়টা কাজ করে যে আমি মরণ পর্যন্ত এই দ্বীনের উপরে অটল থাকতে পারবো কিনা, নাকি কোনো কারণে আল্লাহ তাআলা আমাকে ধরিয়া ফেলে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার অনেক বড় এক বুজুর্গ, নাম করা এক বুজুর্গ আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলার এমন এক মায়ার বান্দা, আল্লাহ তাআলা কোনো কারণে, সামান্য কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে ধরে ফেলছে। বোঝার চেষ্টা করেন তৃতীয় নাম্বারের ভয়ের স্তরটা। রে মুসলমান বন্ধু আমার, তৃতীয় নাম্বার ভয়ের স্তরটা হলো আরিফিনদের ভয়। আরিফিন কারা? তারা সব সময় নেক আমল করে কিন্তু অন্তরের মধ্যে চিন্তা রাখে আল্লাহ এই নেক আমলের উপরে অটল থাকতে পারবো কিনা, নাকি কোনো কারণে আপনার রহমত থেকে এই নাকি আপনি কোনো কারণে আমাকে দূরে সরায়া দেন রে আল্লাহ। এরে দুনিয়ার আল্লাহর গোলাম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লামা আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহির শায়েখ ছিলেন। এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গকে আল্লাহ ধরিয়া ফেলাইছেন। আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি একবার কাফেরদের জনপশুদের বাস দিয়ে অতিক্রম করতেছিলেন। অন্তরের মধ্যে একটা কথা চলে আসছে, তারা কত বড় নির্বোধ, তারা কত বড় নির্লজ্জ। আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সমকক্ষ করে তারা অন্যের পূজা করছে। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার অন্তরে আল্লাহ তাআলার কাছে এই কথাটা খারাপ লেগে গেছে। আল্লাহ তাআলা ওই বান্দাকে ধরিয়া ফেলাইছে। বলা হয় তুমি যে ঈমানের পথে আসো, তুমি যে হেদায়েতের পথে আসো, এটা তোমার কোনো যোগ্যতা না, এটা তোমার কোনো শক্তি না, এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়ার মায়া ছাড়ার কোনো কিছুই না। তুমি তাদেরকে কেনই ঘৃণা করলে? আল্লাহ তাআলা এই কথার কারণে আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহিকে ধরিয়া ফেলাইছে। আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি তিনি এক কাফেরের মেয়ের দিকে তার নজর পড়িয়া গেছি। ওই মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে, ওই মেয়ের প্রতির ভালোবাসা তার অন্তরের মধ্যে চলে আসছি। তার যত মুরিদ ছিল সবাইকে বলল, তোমরা যা সবাই যার যার বাড়ির মধ্যে চলিয়া যাও, আমার কাছে আর থাকার কোনো দরকার নাই, তোমরা সবাই যার যার বাড়ির মধ্যে চলিয়া যাও। তার যত বাতেন শক্তি ছিল সব ছিনিয়ে নেওয়া হয়েছে, যত আধ্যাত্মিক শক্তি ছিল সব কিছুই ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি কোরআনের হাফেজ ছিলেন, আল্লাহ 30টা বার তার অন্তর থেকে নিয়ে গেছেন। হাদিসের হাফেজ ছিলেন, সবগুলো হাদিস আল্লাহ তাআলা ওই বান্দার অন্তর থেকে নিয়ে গেছি। এরে দুনিয়ার আল্লাহর গোলাম আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি ওই কাফেরের মেয়ের বাবাকে গিয়ে বলতেছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিয়ে দেন। ওই কাফেরের মেয়ের বাবা বলতেছে, আমি তোমাকে আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, তবে শর্ত হলো তুমি আমার কাছে 2 বছর কাজ করতে হবে। কয় বছর বলেন? আরো জোরে বলেন, কয় বছর? আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি বলে, কোনো সমস্যা নেই, 2 বছর আমি কাজ করব। দেখেন নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা ধরে, আরিফিন যারা তাদেরকে আল্লাহ কেমনে ধরে বোঝার চেষ্টা করেন। তিনি বলেন যে আমি 2 বছর আপনার এখানে কাজ করবো, সমস্যা নাই। তিনি বলতেছেন, কাফের মেয়ের বাবা বলতেছে, এই মেয়ের বাবা কাফের বলতেছে যে তুমি যখন 2 বছর কাজ করবে আমার এখানে, আমার মেয়ের সাথে সম্পর্কটা তোমার গভীর হবে, তারপরে তোমার কাছে বিবাহ দিব। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তবে 2 বছর তোমার কি ডিউটি হতে পারে? আমার শুকুরগুলো যে আছে এই শুকুরগুলো তুমি চড়াবে, এগুলার দেখভাল তুমি করবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, মনোযোগ দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি তার এই কথার মধ্যে তিনি রাজি হয়ে গেলেন। বলতেছে কোনো সমস্যা নাই, আমি 2 বছর পর্যন্ত আপনার শুকুর চড়াইতে পারবো। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গকে ধরিয়া ফেলাইছে। আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি 2 বছর পর্যন্ত তার শুকর গোড়া চড়াইতেছিলেন। এই দিক দিয়ে আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, আমার শায়েখের সাথে অনেক দিন পর্যন্ত দেখা হয় না,
একটু দেখা করে আসি আমার শায়েখ কোন অবস্থায় আছে, কেমন আছে। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি আয়েশা দেখেন যেই শায়েখ পাগড়ি পরে, জুব্বা পরে, হাতে লাঠি নিয়ে মানুষকে বয়ান করে 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 শোনাইতেন, মসজিদের মধ্যে বয়ান করতেন, জুমার খুতবা দিলেন, সেই পাগড়িও আছে, সেই জুব্বাও আছে, সেই হাতের মধ্যে লাঠিটাও আছে। এইগুলা নিয়া নিয়া তিনি কাফেরের এক মালিকের শুকরগুলো চড়াইতেছিলেন। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা দেখার পর শায়েখের কাছে গিয়ে জানতে চাইলেন, দেখতে চাইলেন। এবার গিয়া বলতেছে, শায়েখ আপনি না এই মাথায় পাগড়ি পরে পরে, জুব্বা পরে, এই হাতে লাঠি নিয়ে মানুষকে বয়ান করে করে শোনাইতেন, আপনি না মসজিদের মিম্বরের মধ্যে খুতবা দিতেন, এই অবস্থায় কেন আপনি শুকর চড়াইতেছেন, শুকর চড়াইতেছেন? আমার তো কোনো বুঝে আসে না, আল্লাহ তাআলা আপনাকে এই অবস্থায় নিয়ে আসছি। এবার আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, শায়েখ আপনি তো আল্লাহর 30 পারা কোরআনের হাফিজ ছিলেন, আল্লাহর 30টা বার আপনার সিনার ভিতরে আসেনি গো শায়েখ। আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহর 30 পারা কোরআন আমার ভিতর থেকে চলে গেছেন, নাউজুবিল্লাহ। বলতেছে, শায়েখ আল্লাহ 30 পারা চলে গেছে, একটা আয়াতও কি আপনার মনে নাই? একটা আয়াতও কি আপনার মুখস্থ নাই? বলে, একটা আয়াতের সামান্য অংশ আমার মনে আছে। বলেন না শায়েখ, কোন অংশটা আপনার মনে আছে? তিনি বলতেছেন, ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, আল্লাহ যাকে অপমানিত করেন, দুনিয়ার কেউ তাকে সম্মান দিতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ যাকে লাঞ্ছিত, বেইজ্জতি আর অপদস্থ করবে, দুনিয়ার কেউ তাকে সম্মান দিতে পারবে না। আর আল্লাহ যাকে সম্মান দিবে, দুনিয়ার কেউ তাকে অসম্মানই করতে পারবে না, ঠিক কিনা বলে? এরে দুনিয়ার আল্লাহর গোলাম। এবার শিবলি রহমতুল্লাহি আলাইহি বলতে চায়, শায়েখ আপনি তো আল্লাহর রাসূলের হাদিসেরও হাফেজ ছিলেন, একটা হাদিসও কি আপনার মুখস্থ নাই? তিনি বলতেছেন, একটা হাদিস শুধু আমার মুখস্থ আছে। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, শায়েখ আপনার কোন হাদিসটা মুখস্থ আছে? আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, এই হাদিসটা আমার মুখস্থ আছে, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যেই তার দিনকে পরিবর্তন করলো, যেই তার ধর্মকে পরিবর্তন করলো, তাকে হত্যা করিয়া ফেলাও। এছাড়া আমার আর একটা হাদিসও আমার সিনার ভিতরে নাই। এরে দুনিয়ার আল্লাহর গোলাম আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি শায়েখের কথাগুলো শোনার পর দুইটা চোখের পানি আর বানায় রাখতে পারলেন না, জার জার করে কান্না আরম্ভ করছেন, দুইটা চোখের পানি ঝর ঝর করিয়া ছাড়িয়া দিলেন। আর বলতেছে, শায়েখ এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কত দূর নিয়ে আসছি। যখন আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন তার শাগরেদ এমন ভাবে কান্না করা আরম্ভ করছে, আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি কান্না করা আরম্ভ করছে। শায়েখ এবং শাগরেদের এমন কান্না আরম্ভ হয়েছে, আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে ফেলে বলে, আল্লাহ আয় আল্লাহ আমাকে এইভাবে এই রাস্তায় নিয়ে আসবেন আমি ভাবতেও পারি নাই, আয় আল্লাহ আমাকে এইভাবে এই রাস্তায় পর্যন্ত পৌঁছায় দিবেন আল্লাহ আমি কল্পনাও করতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে শায়েখ এবং শাগরেদের কান্নাটা অনেক ভালো লাগিয়া গেছে। হয়তো ওই সময় দোয়া কবুলের সময় ছিল। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহির চোখের পানির বদৌলতে আল্লাহ তার তওবা কবুল করিয়া নিছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার আল্লাহর গোলাম, এই জন্য কথা বলার সময় হিসাব করে কথা বলা লাগবে, যেমন তেমন কথা মুখ দিয়ে বের করা যাবে না। কারণ আল্লাহ তাআলা যদি আপনাকে ধরিয়া ফেলায় দুনিয়ার কেউ আপনাকে রেহাই করতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য বলতেছিলাম ভয়ের তিনটা স্তর। সর্বনিম্ন স্তর মানুষের ভয়, সর্বসাধারণ মানুষের ভয়, দ্বিতীয় নম্বর নেককার মানুষদের ভয়, তৃতীয় নম্বর হলো আরিফিনদের ভয়। এখন আপনি নিজে চিন্তা কইরা দেখেন, আলোচনা শোনার পরে নিজে নিজে চিন্তা করেন আপনি ভয়ের কোন কোয়ালিটিতে আছেন। চিন্তা করলে তো দেখবেন একটার ভিতরে
নামাজ অনেকে পড়েন না, সর্বনিম্ন স্তরের ভয়ের মধ্যেও আমি আর আপনি নাই। একটু অনুশোচনা আমাদের মধ্যে জাগে না যে আমি কেন নামাজ পড়তেছি না, আল্লাহর বিধান কেন পালন করতেছি না, এটাও তো আমাদের অন্তরে আসে না, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আকরাম قال আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, সুইলা আইয়ুন নাসি আকরাম, পয়গম্বর সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? বলেন সবচেয়ে, কথা বলেন, সবচেয়ে সম্মানী, কথা বলেন না কেন? সবচেয়ে সম্মানী ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটাই সর্বাধিক সম্মানিত যে সবচেয়ে বেশি পরহেজগার, মুত্তাকি, তাকওয়াবান, যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই কি সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়ার, পরিপূর্ণভাবে মুত্তাকি, আল্লাহর ভয় অন্তরে ভিতরে নিয়ে আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় অন্তরে রেখে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।